ভাঙড়ে যে স্টুডেন্ট ফ্রন্ট, এই প্রথম শুনলাম নামটা। আসলে এসএফআই এর একটা রূপ। আজ থেকে 20 বছর আগে 2006 সালে এসএফআই নামক যে বস্তুটা ভাঙড় থেকে নিশ্চিহ্ন হয়েছিল, সেটা আমি তখন ওই কলেজের ছাত্র ছিলাম। আমার কাছে এসএফআইরা পরাজিত হয়েছিল, আমি ওই কলেজের জিএস হয়েছিলাম। তো ভাঙড়ের এসএফআই নামক যে বস্তুটা, যেটা আজকে নিশ্চিহ্ন, সিপিএম যেরকম শূন্য আর এসএফআই হচ্ছে ডবল শূন্য, সেই এসএফআই আর নেই। তাই নৌসাদের নেতৃত্বে ভাঙড়ের যিনি এমএলএ, আইএসএফ এর যিনি কর্ণধার, তানারই নেতৃত্বে একটা এসএফআই বলে স্টুডেন্ট ফ্রন্ট করেছে, যার সঙ্গে এসএফআই যুক্ত আছে। তার সঙ্গে ওই বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি আছে। তো এরা সবাই মিলে একটা ছাত্র ফ্রন্ট করেছে। তো আমি ছাত্র ফ্রন্টের নামে যেটা দেখলাম, সেটা হচ্ছে এখানে তো বয়োজ্যেষ্ঠ আমার গুরুজনেরা এসেছিলেন, ভাঙড়েরই মানুষ তারা, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এই যে ছাত্র যুবর প্রোগ্রাম, সেখানে একটা বয়োজ্যেষ্ঠ গুরুজনেরা এসেছেন, তো আমার চাচাজিরা এসেছেন, হ্যাঁ, তো তারা নামাজ পড়ার টাইম বাদ দিয়েও তিনি এসেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু ছাত্র কারে সমাবেশ কারে বলে, আজকে তৃণমূল ছাত্র পরিষদ ভাঙড়ের মাটিতে তারা দেখাচ্ছে যে ছাত্রর প্রোগ্রামটা কি হতে পারে। এবং এখানে আমাদের জিএস আছে, দেখছেন বর্তমানে আলামিন সহ ছাত্র পরিষদের নেতৃত্বরা যারা রয়েছে, এবং সাবিরুল ইসলাম সহ এখানে আমাদের প্রত্যেক ছাত্র নেতারা আপনারা দেখছেন যে তারা আজকে শয়ে হাজারে হাজার ছাত্র, আজকে রবিবার, তারপরেও আসলে যদি ছাত্রদেরকে জোর করে আনতে হয় তাহলে তো তাদের কলেজে আসতে হবে। কিন্তু আজকে তো কলেজ বন্ধ, যারা এসেছে বাড়ির থেকে স্বইচ্ছায় এসেছে। তো ওই অন্য জায়গার ছাত্র বা দূর থেকে এনেছে বা কলেজের ছাত্র নয়, এমন কিন্তু কোনো ঘটনা নেই। এই যে আগামী দিন 26শে নির্বাচন বিধানসভা নির্বাচন, ছাত্ররা যুবরাই কি পথ দেখাবে ভাঙড়ের পথ তো আগামী ছাত্র যুবরাই দেখাবে। ছাত্র যুবই তো দেশের ভবিষ্যৎ। ভাঙড়ের তৃণমূল ছাত্র পরিষদ, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, তার প্রমাণ ভাঙড়ের ছাত্র যুবরা আজকে দিল। এবং এখানে আজকে আপনারা জানেন যে সায়নী ঘোষ আমাদের সাংসদ, তিনি এসছেন, এবং আমাদের ভাঙড়ের পর্যবেক্ষক বিধায়ক শওকত মোল্লা তিনি এসেছেন। এটা তো আপনারা দেখছেন যে তারা মিছিলে হাঁটছেন, এবং ছাত্র যুবরাই রাজপথে আজকে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষরা আসেন। তৃণমূল ছাত্র পরিষদের এক বিশাল মিছিল কিন্তু রীতিমতো পায়ে পা মিলিয়ে কাঁটাডাঙ্গার মোড় থেকে সোনপুর বাজারে কিন্তু রীতিমতো এগিয়ে চলেছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। সঙ্গে আছে কিন্তু এমপি সায়নী ঘোষ, শওকত মোল্লা, হাজারে ছাত্র ছাত্রী কিন্তু আজকে পায়ে পা মিলিয়ে এই মিছিল কিন্তু রীতিমতো এগিয়ে চলেছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এক বিশাল র্যালি কিন্তু পায়ে পা মিলিয়ে বিশাল র্যালি কিন্তু এগিয়ে চলেছে সোনপুর বাজারের দিকে। সঙ্গে আছে দেখতে পাচ্ছেন সাংসদ সায়নী ঘোষ। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি, হাজার ছাত্র ছাত্রী কিন্তু পায়ে পা মিলিয়ে তৃণমূল ছাত্র পরিষদের এই যে সমাবেশ সোনপুর বাজারে দেখতে পাচ্ছেন, এক বিশাল জমায়েত কিন্তু রীতিমতো আপনাদের দেখানোর চেষ্টা করছি। সঙ্গে আছে এমপি সায়নী ঘোষ, বিধায়ক শওকত মোল্লা, নেতৃত্বে দেখতে পাচ্ছেন স্লোগান দিচ্ছে তিনি রীতিমতো স্লোগান দিয়ে এই মিছিল কিন্তু রীতিমতো এগিয়ে চলেছে, আপনাদের দেখানোর চেষ্টা করছে। সায়নী ঘোষ, শওকত মোল্লা পায়ে পা মিলিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি। হাতে তালি দিতে দিতে কিন্তু এই র্যালি রীতিমতো এগিয়ে চলেছে। বিধায়ক শওকত মোল্লা নিজে স্লোগান দিতে দিতে কিন্তু এই মিছিল এগিয়ে চলেছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি। এক বিশাল জমায়েত কিন্তু ছাত্র ছাত্রীদের
দেখতে পাচ্ছেন সেই মিছিল কিন্তু রীতিমতো পায়ে পা মিলিয়ে এগিয়ে চলেছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি।